Roll number 2, roll number 3, 3 আর 4 এর যোগ করলে কত হয়? 6 শূন্য 60, 7, 7। শুভ সকাল বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো, আমি সকালবেলা নিচের সব ঘরগুলোকে ঝাড়ু মেরে নিয়েছি। মেরে নিয়ে তো কালকে রাত্রে আমি সমস্ত বাসনই ধুয়ে রেখেছিলাম, কিন্তু হাঁড়িটা মাজার সময় দেখলাম যে কড়কড়া হয়ে আছে। তো সেই জন্য হাঁড়ি আর ওই সসপ্যানটায় চা হয়েছিল, তো সকালে চা খাওয়া হয়েছিল, তো সেইগুলো এখন আমি একবারে ধুয়ে নিচ্ছি। বেশি বাসন ছিল না, তো ধুয়ে নিয়ে একটু গ্যাসটা মুছে নেব, কারণ কালকে তো মুছেই রেখেছি, আবার সকালে যে রুটি হয়েছে তো সেই জন্য গ্যাসটা দেখতে খারাপ লাগছে। যখন কি দুপুরে রান্না হবে তখন কি আবার মানে পিঁপড়ে এসে ওই আটা টাটা ছড়িয়ে আছে সেখানে খেতে লেগে পড়বে, তো সেই জন্য গ্যাসটা একটু মুছে নেব। তো গ্যাস মুছে নিয়ে দেখো এখন আমি ঘর মুছতে চলে এসেছি। এবার ছেলে মেয়ে স্কুল যাবে, দুজনেই স্নান করে রেডি হয়ে গেছে। তো ছেলে স্কুলে যাবে বলে প্যান্ট পরতে গিয়ে ওর প্যান্টটা দেখলো যে ওর কোমরে হচ্ছে না। সেদিনে নতুন কিনে নিয়ে আসলাম, তো আজকে দেখছে কোমরে হচ্ছে না। তো যাই হোক, তখন মেপেই নিয়ে আসা হলো, কিন্তু ঘরে আর এসে তখন দেখা হয়নি। তো ওকে বললাম তো যা তাহলে চেঞ্জ করে নিয়ে আয়। তো ও চেঞ্জ করতে গেল, তো গিয়ে দেখলো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর আজকেও স্কুলে যাওয়া আর হলো না। তো মেয়ে গেছে স্কুল, আর আমি এই যে ঘর মুছে নিচ্ছি আর সিঁড়িটাও মুছে নিচ্ছি। সিঁড়িটা হাতে করে নেতা দিয়ে মুছলে ভালো মোছা হয়, কিন্তু সেটা আবার সময় ক্ষেত্রে মুছি, তাহলে স্টিলগুলোও মোছা যায়। তো যাই হোক, দেখো এবার আমার ঘর নিচে মোছা হয়ে গেছে। তো এখন আমি উপরে চলে এসেছি। তো নিচে ঘর মুছতে গিয়ে এক বালতি জল ফেলতে গিয়ে আমার গায়ে এসে সমস্ত নোংরা জলটাই পড়ে গেল। তো সেই জন্য সেই নাইটিটা আমি আবার চেঞ্জ করে নিয়ে এটা আবার পরলাম। পরে তারপর আমি এই যে উপরে এসে ঠাকুর ঘরের সামনেটায় একটু দেখছি, মানে এটা তো প্লাস্টার করা রুম, তো ভীষণ বালি ঝরে ঝরে পড়ে। তো সেইখানটাও প্রত্যেক দিনই ঝাড়ু মারতে হয়। তো তারপর আমি ওই জায়গাটা এখন ঝাড়ু মেরে নিচ্ছি। তো আমি এই যে পূজা টুজা দিয়ে নিচে চলে এসেছি। এই যে উপরে ছাদে লাউ শাক হয়েছিল, তো এই যে শুকনো শুকনো হয়ে গেছে, তো একেই কেটে নিয়ে চলে এসেছি, একটু তরকারি করব। আর পেঁপেটা পেরে নিয়ে এসেছি, একটু ভাতে দেবো। যে ধনে পাতা নিয়ে এসেছি একটু তরকারি দেওয়ার জন্য। আর আজকে আমি বাজারে গেছিলাম, সেখান থেকে এনেছি এই যে বাঁধাকপি বাজার থেকে, আর এনেছি বেগুন, এই যে বেগুন, আর এনেছি যে গাজর, আর এনেছি ঢেঁড়স, সবগুলো বের করলাম না। আর এনেছি কাগজি লেবু, তারপরে যে ব্যাগে আছে, এগুলোই আজকে এনেছি। তো এখন আমি দেখি কি সবজি বানানো যায়, তো সেগুলোই এখন আমি বানাবো। তো বন্ধুরা, আমি এখন সবজি কেটে ভাবছি অনেকদিন লাউ শাকের চচ্চড়ি করা হয়নি, তো সেই জন্য লাউ শাকের চচ্চড়ি করবো বলে সমস্ত সবজি কেটে ধুয়ে একদম রান্না বসিয়েও দিয়েছি। তো দেখো যে চচ্চড়িটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আমি একটু অল্প করে চিনি দিলাম। যে কোনো তরকারিতে একটু অল্প মাত্রায় চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায়। তা বলে সব তরকারিতেই নয়, কিন্তু কিছু কিছু তরকারিতে আমি দিই। দেখো বন্ধুরা, এখন আমার লাউ শাকের চচ্চড়িটা যে হয়ে গেছে এখন, আর পেঁপে ভাতে দিয়েছি, আর হচ্ছে যে পনিরের মশলা হবে, তো যে পনিরগুলোকে আগে ভেজে নিচ্ছি। মাছটা আঁচে ভাজলে মশলা হয়, পনিরটাকে ভেজে নিয়েছি, পনিরের মশলাও করা হয়ে গেছে। তো সব পনির একসাথে দিইনি, কারণ ভেঙে যাবে। তো যে অল্প অল্প করে দুটি দুটি করে দিয়ে ভেজে নেব আজকে। পনিরের আজকে তো বৃহস্পতিবার, তো আমরা বৃহস্পতিবারেও নিরামিষ খাই, তো সেই জন্য আজকে হচ্ছে পনির আর ওই লাউ শাকের চচ্চড়ি আর পেঁপে ভাতে। তো দেখো বন্ধুরা, আজকে রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি ছেলে আর আমি। ও আজকে স্কুল যায়নি, ওর আজকে সে জামা প্যান্টগুলো ছোটো হয়ে গেছিলো, তো সেগুলো ফেরত দিয়ে আবার বড় দেখে আনতে গেছিলো, তো সেই জন্য দেরি হয়ে গেছে যে আর ওকে যেতে পারেনি স্কুল। তো ওই জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। দেখো এই যে ভাত, এই যে পনিরের হচ্ছে যে এমনি সেই পোস্তর মতো করেছি, আর যে পেঁপে ভাতে লাউ শাকের চচ্চড়ি, আর এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে যে টক। আজকে অনেক কিছুই বানানো হয়ে গেছে, কিছুই করবো না তো অনেক কিছুই হয়ে গেল।
তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তোমরাও এসো, সবাই খাওয়া দাওয়া করো। দেখো বন্ধুরা, এখন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। তো এই যে আমি এখন ভাত দুটি খেতে পারিনি, সেগুলো যে টমেকে দিয়ে দেবো, দিয়ে তারপর বাসন টাসন ধুবো। হ্যাঁ খেলে দেখো বন্ধুরা, এখন আমি ধুনো দেবো, আজকে বৃহস্পতিবার, সেই জন্য এই যে আগুন করতে বসেছি কপুর দিয়ে, তারপর জেলে তারপর এই যে ছোবাগুলো দিয়ে দিচ্ছি। মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি ছোবা, কারণ আমাদের ছোবা নেই। ছোবা দিয়ে ধুনো দিলে খুব ভালো ধুনো হয়, ফুটেরও ধুনো হয়, কিন্তু ফুটেটা দিলে বেশি ধোঁয়াটা হয়, আর ধুনোর গন্ধর থেকে ধোঁয়ার গন্ধ বেশি হয়। এই যে ধুনোটা এখন দিয়ে দেবো, একটু আগুনটা হয়ে যাক, তারপর ওটা ঘরে দিয়ে দেবো। ধুনো দিলে খুব সুন্দর গন্ধটা ভালো লাগে, ঘরটাও যেন মনে হয় শান্তি শান্তি লাগে। রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, রোল নাম্বার 5, রোল নাম্বার 6। কেন আসেনি? ও, রোল নাম্বার 7। 2 + 2 কত হয়? 4। কেন 4 হয়? 5 তো হতে পারত, কেন 5 হবে না? আচ্ছা, তারপরে 3 আর 4 এর যোগ করলে কত হয়? 6 × 0 = 60। 7 7, তাই তো? তো দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে বাড়িতে কি করছে, ওরা ভাই বোনে দুজনে বাড়িতেই ওরা স্কুল তৈরি করেছে। হ্যাঁ, তো আমার দেখে খুব আনন্দও লাগছে, আবার হাসিও পাচ্ছে। যাই হোক, ছেলে মেয়েদের এরকম আনন্দ ভালোবাসা এইসব নিয়েই তো আমাদের সংসার, এতেই মা বাবার আনন্দ। তো দেখো বন্ধুরা, আমরা এখন খেতে বসেছি রাতের খাবার। তো আজকে খাচ্ছি মুড়ি, কারণ আজকে একটু টক খেয়ে আমার আবার অ্যাসিড হয়ে গেছে। তার বলে কি একটু টক ফক খাওয়া যাবে না নাকি কি জানি, একটু শখ করে আজকে একটু টক খেলাম, ঢেঁড়স ভেন্ডি দিয়ে আলু দিয়ে। তো সেটাও আবার আজকে একটু অ্যাসিডের মতো হয়ে গেছে, সেই জন্য সন্ধ্যাবেলা রুটি ছিল, তো সব দুধ দিয়ে একটা করে রুটি খেয়েছে বাচ্চারা, আমিও একটা খেয়ে নিয়েছি। তো তাতে অসুবিধা হচ্ছে, সেই জন্য ভাবছি যে রাতে মুড়িই খেয়ে নিই। তো দুপুরের সব তরকারি বেশি বেশি করা হয়েছিল, সেই জন্য রয়ে গেছে। তো শুধু এখন রাত্রে রুটি করেছি লঙ্কা ভাজা একটু, কারণ কাঁচা লঙ্কা গাছ থেকে তুলতে মনে নেই, এখন তো রাত হয়ে গেছে। তো সেই জন্য একটা আর আধখানা লঙ্কাকে নিয়ে ভেজে নিয়েছি, আমি একটু খাবো। আর তো লঙ্কা ভাজা খায় না, আর বেশি করে করেও রাখি না, কারণ লঙ্কা ভাজা করে রাখলে তার স্বাদ থাকে না। তো সেই জন্য আমি যখন খাই তখনই ভাজি, একটা দুটো করে এরকমই। যেগুলো লঙ্কা ভাজা এই চচ্চড়ি দিয়ে আমি খাবো, আর ওদেরকে পনির দিয়েছি, কারণ পনিরটা আমার আবার দেখছি রাত্রে খেলে আবার পনিরটা ঠিক ঠিক যেন ছোট। দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, লঙ্কার বীজে লাস্টে খেয়ে নিয়েছি, তো প্রচণ্ড ঝাল লেগে গেছে, ঠোঁটটা প্রচণ্ড জ্বালা করছে। তো বাসনগুলো গুলিয়ে নিচ্ছি এবারে, নিয়ে এখানটা মুছে নেবো। আজকে অল্প কটা বাসন আছে, আজকে রাতে ধোবো না, কালকেই ধোয়া হবে সকালে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। টাটা।